হ্যালো ভিউয়ার্স, অচেতন দরফি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফিফথ সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 11 পেপারটি রয়েছে, এবং পাশাপাশি তোমরা যারা ফিফথ সেমিস্টার হিস্ট্রি জেনারেলে পড়ছো, তোমাদের যে ডিএসসি A2 পেপারটি রয়েছে, এই আধুনিক ইউরোপের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লবের প্রত্যক্ষ কারণটা কি, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। দেখো, বিএ হিস্ট্রি অনার্স এবং জেনারেল ফিফথ সেম সিসি 11 এবং ডিএসসি A2। প্রশ্ন হচ্ছে 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের প্রত্যক্ষ কারণ কি। এই প্রশ্নটা মূলত জেনারেল, তোমরা যারা পড়ছো, পাশে পড়ছো ডিএসসি A2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্যই কিন্তু বেশি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। তোমাদের সাজেশন যেটি আমি দিয়েছি সেই সাজেশনে এই প্রশ্নটা রয়েছে। পাশাপাশি অনার্সে তোমরা যারা পড়ো, তোমরাও প্রশ্নটা করতে পারো, যে কোনো জায়গায় আসতে পারে। তা দেখো, 1848 ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লব। 1848 সালের ফেব্রুয়ারি মাসে বিপ্লবটা হয় ফ্রান্সে, তাই এর নাম ফেব্রুয়ারি বিপ্লব। এখন এই ফেব্রুয়ারি বিপ্লবের পিছনে অনেক কারণ আছে। কোনো একটা বিপ্লবের কিন্তু একটা কারণ থাকে না, অনেকগুলো কারণের ফলে একটা বিপ্লব হয়। কিন্তু এখানে তোমাদের সেই অনেকগুলো কারণ জানতে চাইনি, যে ঘটনাটির পর মানে ফেব্রুয়ারি বিপ্লবটা হয়েছিল, একেবারে সরাসরি যে কারণটার ফলে বিপ্লবটা শুরু হয়, প্রত্যক্ষ যে কারণটা, সেই কারণটা জানতে চেয়েছে। দেখো, প্রত্যক্ষ কারণ জানতে চেয়েছে। ফরাসি বিপ্লবের ফ্রান্সের ফরাসি বিপ্লবের যখন শুরু হয়, সে 1789 সালে প্রথম ফ্রান্সে ফরাসি বিপ্লব হয়। তারপর ফ্রান্সের নেপোলিয়ান ক্ষমতায় আসেন, এবং নেপোলিয়ানের পরে সেখানে ভিয়েনা সম্মেলনের ভিতর দিয়ে, মেটারনিক তন্ত্রের ভিতর দিয়ে সেখানে আবার বুর্ব রাজবংশ ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়। 1830 সালে গিয়ে এই বুর্ব রাজবংশের রাজা দশম চার্লসের বিরুদ্ধে 1830 জুলাই মাসে ফ্রান্সে আবার একটি বিপ্লব সংগঠিত হয়, যার নাম জুলাই বিপ্লব। এবং এই জুলাই বিপ্লবের ভিতর দিয়ে বুর্ব রাজবংশকে হটিয়ে হল্যান্ডের অরেঞ্জ বংশের লুই ফিলিপকে, বা অর্লিয়েন্স বংশের লুই ফিলিপকে এখানে এনে সিংহাসনে বসানো হয় ফ্রান্সে 1830। এই রাজতন্ত্রকে বলা হয় জুলাই রাজতন্ত্র, অর্থাৎ জুলাই বিপ্লবের ভিতর দিয়ে এই রাজতন্ত্র ফ্রান্সে প্রতিষ্ঠিত হয়। লুই ফিলিপ সিংহাসনে বসেন, কিন্তু 18 বছর পর 1848 সালে গিয়ে এই লুই ফিলিপের বিরুদ্ধে দেশের জনগণ আবার বিক্ষোভে ফেটে পড়ে, এবং 1848 ফেব্রুয়ারি মাসে গিয়ে আবার একটি বিপ্লব সংগঠিত হয়, ফেব্রুয়ারি বিপ্লব। এখন এই ফেব্রুয়ারি বিপ্লবের প্রত্যক্ষ কারণ আলোচনা করার আগে, কেন ফরাসি ওই ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল তার কয়েকটি কারণ আগে একটু আলোচনা করতে হবে। দেখো, প্রথমে যেটা রয়েছে, রাজতন্ত্রের দুর্বল ভিত্তি। ফ্রান্সের সিংহাসনে এই সময় ছিলেন লুই ফিলিপ, তিনি হল্যান্ডের অর্লিয়েন্স বংশের রাজা ছিলেন। তাকে ফরাসি জনগণ জুলাই বিপ্লবের ভিতর দিয়ে তাকে ফ্রান্সের সিংহাসনে এনে বসায়। ফ্রান্সের সিংহাসনের উপরে তার কোনো বৈধ অধিকার নেই। ফ্রান্সের পার্শ্ববর্তী যে সমস্ত রাজতান্ত্রিক দেশগুলো রয়েছে, অস্ট্রিয়া বা ইতালি, জার্মানি, বা আরো অন্যান্য যে সমস্ত দেশগুলো রয়েছে, ইংল্যান্ড, পর্তুগাল, পোল্যান্ড, এই সমস্ত দেশের রাজারা এই ফরাসি রাজা লুই ফিলিপকে রাজা হিসেবে মানতেন না, কারণ ফ্রান্সের উপর তার কোনো বৈধ অধিকার নেই। এছাড়া এই ফরাসি রাজা লুই ফিলিপের সিংহাসনে বসার এই ঘটনা ফ্রান্সের যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল, উদারপন্থী দল, প্রজাতান্ত্রিক দল, রাজতান্ত্রিক দল, বোনাপার্টিস্ট দল, এই সমস্ত দল কিন্তু এই রাজাকে সমর্থন করেনি। ফলে এই রাজনৈতিক দলের সমর্থন ছিল না এই লুই ফিলিপের প্রতি। ফলে লুই ফিলিপের যে রাজতন্ত্র, সেটা গোড়া থেকেই দুর্বল ছিল। এছাড়া বুর্জুয়া নির্ভরতা, এই যে লুই ফিলিপ, তিনি কোনো রাজনৈতিক দলের সমর্থন না পেয়ে বাধ্য হয়ে বুর্জুয়াদের মুখাপেক্ষী হয়ে পড়ে, এবং বুর্জুয়াদের হয়ে দেশ শাসন করতে থাকেন। অর্থাৎ তিনি দুটি বিষয়ের মধ্যে, রাজতান্ত্রিক বা গোষ্ঠীর সাথে আর বিপ্লবের গোষ্ঠীর মধ্যে তিনি একটা ভারসাম্য রক্ষা করে চলতে থাকেন, ব্যালেন্স রক্ষা করে চলতে থাকেন। একে বলা হয় মধ্যপন্থা নীতি। তিনি কোনো বলিষ্ঠ নীতি নিতে পারেননি,
তিনি না বিপ্লবের দিকে ঝুঁকেছেন না রাজতন্ত্রের দিকে ঝুঁকেছেন, তিনি মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন, একটা ভারসাম্য রক্ষা করার চেষ্টা করেছেন, যাকে বলা হয় মধ্যপন্থা নীতি। এবং এই মধ্যপন্থা নীতি নিতে গিয়ে তিনি বুর্জুয়াদের মুখাপেক্ষী হয়ে পড়েন এবং সাধারণ মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নেন। ফলে সাধারণ মানুষ তার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়তে থাকে বা তাদের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হতে থাকে। তার লুই ফিলিপের এই মধ্যপন্থা নীতি কিন্তু ফেব্রুয়ারি বিপ্লবের পিছনে একটা প্রধান কারণ ছিল শ্রমিক বিক্ষোভ। তিনি ফ্রান্সে নতুন কোনো কলকারখানা তৈরি করতে পারেননি, তার সময় শিল্প বিপ্লব হয়নি। এছাড়া শিল্পে যে সমস্ত শ্রমিকরা কাজ করতেন তাদের হয়েও তিনি কোনো রকম সংস্কার সাধন করেননি, তাদের কোনো সুবিধাজনক কোনো নীতি তাদের পক্ষে তিনি নেননি। ফলে শ্রমিকদের উপরে নানা রকম শোষণ চালাতে থাকে মিল মালিকেরা, শ্রমিকদের ছাঁটাই করে দিতে দেওয়া শুরু হয়, শ্রমিকরা বেকার হয়ে কর্মচ্যুত হয়ে বিক্ষোভের পথে পা বাড়ায়। এছাড়া রয়েছে দেখো অর্থনৈতিক সংকট। ফ্রান্সের অর্থনৈতিক সংকট এই সময় তীব্র আকার ধারণ করে, এর উপরে প্রাকৃতিক বিপর্যয় দেখা দেয়, ফলে শস্য হানি হয়, ভালো ফসল উৎপন্ন হয় না, ফলে কৃষকদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তারাও কিন্তু ফেব্রুয়ারি বিপ্লবের দিকে পা বাড়াতে থাকে। দুর্বল বিদেশ নীতি। ফরাসি জাতি গৌরবের জাতি, এর আগে ফরাসি বিপ্লবের সময় আমরা দেখেছি ফরাসি পূর্ব রাজবংশ গৌরব অর্জনের জন্য অস্ট্রিয়ার উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ, সপ্তবর্ষব্যাপী যুদ্ধ, আমেরিকার স্বাধীনতার যুদ্ধে অহেতুক হস্তক্ষেপ করেছে, প্রচুর টাকা সেখানে ঢেলেছে। কিন্তু এই লুই ফিলিপ সেই রকম কোনো বিদেশ নীতি নিতে পারেননি। ফলে গৌরব অর্জনের জাতি বা গৌরব কাঙ্ক্ষিত জাতি ফরাসি জাতি, তারা এই লুই ফিলিপের এই ব্যর্থ বিদেশ নীতির প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ে এবং তার বিরুদ্ধে ক্ষোভ পুঞ্জীভূত হয় ফরাসি জাতির মনে। তো এই সমস্ত কারণে যখন ফ্রান্সের অবস্থা একটা অশান্ত অবস্থা, তখন উদারপন্থী দলের নেতা থিয়ার্সের নেতৃত্বে জনগণ ফরাসি রাজা ষোড়শ লুই ফিলিপ, তার প্রধানমন্ত্রী ছিলেন গিজো, এই গিজোর কাছে ভোটাধিকার সম্প্রসারণের দাবি জানায়। অ্যাডলফ থিয়ার্সের নেতৃত্বে ভোটাধিকার সম্প্রসারণের দাবি জানানো হয় ফরাসি রাজার কাছে, কিন্তু ফরাসি রাজা সেই দাবি মানেননি। এর ফলে জনগণ প্রধানমন্ত্রী গিজোর বাসভবন অবরোধ করে। তখন গিজোর বাসভবনের যারা দেহরক্ষী পাহারাদার যারা ছিলেন তারা গুলি চালায় এবং এই গুলি চালানোর ফলে প্রায় 23 জন আন্দোলনকারীর মৃত্যু হয় এবং 30 জন আহত হয়। এই ঘটনা প্যারিসে অগ্নিস্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে, জনগণ দলে দলে এসে এই আন্দোলন এসে যোগ দেয় এবং যে জাতীয় রক্ষী বাহিনী পাঠানো হয়েছিল বিদ্রোহকে দমন করার জন্য, তারাও এই বিপ্লবীদের সাথে হাত মেলায় এবং একটা প্যারিস, সমগ্র প্যারিস নগরীটাই জনগণ মানে বিদ্রোহীরা বিপ্লবীরা দখল করে নেয়। তখন লুই ফিলিপ বেগতিক দেখে তার পৌত্র অর্থাৎ নাতির অনুকূলে সিংহাসন ছেড়ে দিয়ে ইংল্যান্ডে পালিয়ে যান। ফলে জনগণ অনায়াসেই ফরাসি যে রাজবাড়ি সেটা দখল করে নেয় এবং ফরাসি রাজতন্ত্রকে হটিয়ে সেখানে একটা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে। কিন্তু এর আগেও একবার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল ফরাসি বিপ্লবের পর, 1789 এর পর, সেটা ছিল প্রথম প্রজাতন্ত্র। আর এখন ফেব্রুয়ারি বিপ্লবের ভিতর দিয়ে আবার একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হচ্ছে জেনারেল অ্যাডলফ থিয়ার্সের নেতৃত্বে। এটি ছিল দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র এবং এই বিপ্লব কিন্তু কোনো রকম রক্তক্ষয়ী বিপ্লব ছিল না। এখানে ফরাসি রাজা লুই ফিলিপ তিনি জনগণের আন্দোলনে ভয় পেয়ে সিংহাসন ছেড়ে দিয়ে পালিয়ে যান। মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে বিপ্লব সম্পন্ন হয় ফেব্রুয়ারি মাসে 1848 সালে এবং এই ফেব্রুয়ারি বিপ্লব সমাপ্ত হয়। তা ফেব্রুয়ারি বিপ্লবের পিছনে গেলে মূল কারণ কোনটা, প্রত্যক্ষ কারণ কোনটা? প্রত্যক্ষ কারণ হচ্ছে এই থিয়ার্সের নেতৃত্বে ভোটাধিকার সম্প্রসারণের দাবিকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতিটাকেই বলা হচ্ছে প্রত্যক্ষ কারণ। রাজা যদি এই দাবি মেনে নিতেন তাহলে কিন্তু ফেব্রুয়ারি বিপ্লব হতো না,
কিন্তু রাজার যে প্রতিক্রিয়াশীল প্রধানমন্ত্রী গিজো, তার বাসভবনে দেহরক্ষীরা গুলি চালালে অনেক আন্দোলনকারী মারা যায়। তখনই আন্দোলনকারীরা জঙ্গি রূপ ধারণ করে এই আন্দোলনকে আরো এগিয়ে নিয়ে যায় এবং সেই সময় ফ্রান্সের সর্বস্তরের মানুষ এই আন্দোলনে এসে সামিল হয়। এমনকি জাতীয় রক্ষী বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনী, সরকারি সেনা বিভাগও কিন্তু এসে সমর্থন করেছিল এই বিপ্লবীদের। ফলে বিপ্লব অনায়াসে জয়লাভ করে এবং সমগ্র দেশে এই ফরাসি ফেব্রুয়ারি বিপ্লবের যে প্রভাব সেটা ছড়িয়ে পড়ে। শুধু ফ্রান্স নয়, ফ্রান্স ছিল একটা ঝটিকা কেন্দ্র, মূল কেন্দ্র, কিন্তু এর প্রভাব পড়েছিল পার্শ্ববর্তী অনেক দেশে। ইউরোপে ফেব্রুয়ারি বিপ্লবের ব্যাপক প্রভাব পড়েছিল। বিভিন্ন দেশে ফেব্রুয়ারি বিপ্লবের মতো সেই সমস্ত দেশে রাজার বিরুদ্ধে জনগণ কিন্তু বিদ্রোহ করেছিল গণতান্ত্রিক সংবিধানের দাবিতে। তো যাই হোক, এখানে ফেব্রুয়ারি বিপ্লবের প্রত্যক্ষ কারণ বলতে এখানে ভোটাধিকার সম্প্রসারণকে কেন্দ্র করে যে আন্দোলনটা হয়েছিল প্রধানমন্ত্রী গিজোর বিরুদ্ধে, ফরাসি রাজা লুই ফিলিপের বিরুদ্ধে, সেই আন্দোলনটাই ছিল প্রত্যক্ষ কারণ। তবে সেই আন্দোলনে যাওয়ার আগে যে সমস্ত অন্যান্য কারণগুলো রয়েছে ফেব্রুয়ারি বিপ্লবের পিছনে, রাজতন্ত্রের দুর্বল ভিত্তি, বুর্জুয়া নির্ভরতা, শ্রমিক বিক্ষোভ, অর্থনৈতিক সংকট, এই সমস্ত দিক কিন্তু একটু লিখতে হবে। তারপরে মূল প্রশ্নের মূল জায়গায় আসতে হবে প্রত্যক্ষ কারণ হিসেবে ভোটাধিকার সম্প্রসারণের আন্দোলনটি। তাই এর যে 5 নম্বরের অ্যান্সার, এটি 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট জেনারেলদের জন্য। এর যে উত্তর রয়েছে 250 ওয়ার্ডের, সেই অ্যান্সার নিয়ে আমি এবার তোমাদের সঙ্গে অন স্ক্রিনে আলোচনা করছি। হিস্ট্রি অনার্স এবং জেনারেল 5th সেমিস্টার সিসি 11 অনার্সের ক্ষেত্রে, পাশের ক্ষেত্রে ডিএসসি A2। 1848 সালে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের প্রত্যক্ষ কারণ কি ছিল? মার্কস 5। 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের মাধ্যমে পূর্ব রাজবংশের পরিবর্তে ফ্রান্সের সিংহাসনে বসেন অর্লিয়েন্স বংশীয় লুই ফিলিপ। কিন্তু 18 বছরের মধ্যে 1848-এর ফেব্রুয়ারি মাসে এক অভ্যুত্থানে এই জুলাই রাজতন্ত্রের পতন হয়। ফ্রান্সে প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় প্রজাতন্ত্র। ফেব্রুয়ারি বিপ্লব পূর্বেকার অস্থির ফ্রান্সের বর্ণনা প্রসঙ্গে আলেক্সিস দা তকভিল বলেন, আমরা একটি আগ্নেয়গিরির উপরে ঘুমিয়ে আছি, বিপ্লবের হাওয়া বইছে, দিগন্তে ঝড়ের আভাস। গ্রেনভিল বলেন, 1848 খ্রিস্টাব্দের বিপ্লবকে নিছক ঘটনা বা আকস্মিক বলে উড়িয়ে দেওয়া যায় না। ফ্রান্সের প্রখ্যাত কবি রাজনীতিক লা মার্টিন বলেন যে রাজতন্ত্রের স্থবিরত্বে ফ্রান্স ক্লান্ত বিরক্ত হয়ে পড়েছিল। মানুষ এ থেকে মুক্তি চাইছিল। সমকালীন রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক শ্রেণীবিন্যাস ও অন্তর্দ্বন্দ্ব, অর্থনৈতিক দুর্দশা, অভ্যন্তরীণ ও বৈদেশিক ক্ষেত্রে সরকারের ব্যর্থতা, সব মিলিয়েই বিপ্লবের ক্ষেত্র তৈরি হয়। প্যারা করে দেখো, রাজতন্ত্রের প্রতি প্রবল ক্ষুব্ধ প্রজাতন্ত্রীরা ছাড়াও সে সময় ফ্রান্সের অসন্তুষ্ট অন্যান্য রাজনৈতিক দলও নানা কারণে জুলাই রাজতন্ত্রের বিরুদ্ধে বিরোধিতা শুরু করে। রাজনৈতিক দলগুলির পূর্ণ সমর্থন না পেয়ে লুই ফিলিপ সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় উদাসীন হয়ে পড়েন। ফলে নাগরিক রাজা হিসেবে যে জনপ্রিয়তা তিনি লাভ করেছিলেন তা ক্রমেই হারিয়ে যায়। লুই ফিলিপের শাসনকালে ফ্রান্সের অর্থনৈতিক সংকট তীব্র হয়ে ওঠে। প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে শস্যহানির ফলে বাণিজ্য ও শিল্পক্ষেত্রে মন্দা বেকার সমস্যাকে চরমে পৌঁছে দেয়। এই সব সমস্যার সমাধানে অক্ষম সরকারের পতন ঘটাতে ফ্রান্সবাসী তৎপর হয়ে ওঠে। বিদেশ নীতির ক্ষেত্রেও লুই ফিলিপ চরম ব্যর্থতার পরিচয় দেন। ফরাসি জনগণ তার বন্ধা ও নিষ্ফলা বৈদেশিক নীতির উপর থেকে আস্থা হারিয়ে ফেলে। লুই ফিলিপের মধ্যপন্থী নীতি ফ্রান্সে বিভিন্ন মতাদর্শে বিশ্বাসী রক্ষণশীল উদারপন্থী কোনো দলেরই আস্থা অর্জন করতে পারেননি। তার এই ব্যর্থতা বিপ্লব ডেকে আনে। অভ্যন্তরীণ ক্ষেত্রে লুই ফিলিপ ও তার মন্ত্রী গিজো পরিবর্তন বিমুখ নীতি গ্রহণের মাধ্যমে স্থিতাবস্থা বজায় রাখতে চেয়েছিলেন। ভোটাধিকারের সংখ্যা বৃদ্ধি, প্রতিনিধি সভার গঠন পাল্টানোর দাবিকে অস্বীকার করা হয়। প্রতিনিধি সভায় কৃত্রিম সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে বলপূর্বক জনবিরোধী শাসন কায়েম করা হয়। এরপর দেখো শেষ প্যারা, এটাই কিন্তু মূলত প্রত্যক্ষ কারণ। এই প্যারাতে আলফ্রেড কোবান লিখেছেন যে ফ্রান্সের ঘরে বাইরে লুই ফিলিপের এই নিষ্ফলক ক্লিব নীতিতে জনগণ হতাশাগ্রস্ত হয়ে পড়ে। কবি লা মার্টিন মন্তব্য করেন যে ফ্রান্স ক্লান্ত অবসাদগ্রস্ত হয়ে পড়েছে। জাতীয় জীবনের এই সংকটময় পরিস্থিতিতে থিয়ার্স, লা মার্টিন প্রমুখ সংস্কারপন্থী নেতৃবৃন্দ অর্থাৎ প্রজাতন্ত্রী ও সমাজতন্ত্রী দল ভোটাধিকার সংস্কার, সম্প্রসারণ এবং আইনসভার নির্বাচনে দুর্নীতি বন্ধের দাবিতে আন্দোলন শুরু করেন। নানা স্থানে সভা সমিতি গড়ে উঠতে থাকে। এই সভাগুলির নাম ছিল সংস্কার ভোজসভা, রিফর্ম ব্যান্ডকুইট। সমাজের নানা মত ও স্তরের মানুষ এগুলিতে সমবেত হতে থাকে। ভোটাধিকার সম্প্রসারণই ছিল এর মূল কথা। 1847 খ্রিস্টাব্দে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই দাবিতে প্রায় 70টি জনসভা অনুষ্ঠিত হয়।
এবং প্রায় 1,70,000 মানুষ এই দাবির পক্ষে স্বাক্ষর করে। লুই ফিলিপো তার প্রতিক্রিয়াশীল প্রধানমন্ত্রী গিজো এই দাবি অগ্রাহ্য করলে 1848-এর 22শে ফেব্রুয়ারি বিরোধী দলগুলি প্যারিসে এক বিশাল জনসভা আহ্বান করেন। পুলিশ এই জনসভা ভেঙে দিলে সারা প্যারিস উত্তাল হয়ে ওঠে। শ্রমিক শ্রেণী পথে নামে, রাস্তায় ব্যারিকেড গড়ে ওঠে। জাতীয় রক্ষী বাহিনীকে পথে নামানো হয়। তারা আন্দোলনকারীদের বিরুদ্ধে গুলি চালাতে অস্বীকার করে। জনতার কণ্ঠে স্লোগান ওঠে, সংস্কার দীর্ঘজীবী হোক, গিজো নিপাত যাক। সশস্ত্র লুই গিজোকে পদচ্যুত করেন। সন্ত্রস্ত লুই অর্থাৎ সন্ত্রস্ত ষোড়শ লুই, এখানে লুই হবে লয় হস্যু, লুই গিজোকে পদচ্যুত করেন এবং সংস্কারের প্রতিশ্রুতি দেন। 23শে ফেব্রুয়ারি বিক্ষুব্ধ জনতা প্রধানমন্ত্রী গিজোর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকলে বাসগৃহে রক্ষীদের গুলিতে 23 জন নিহত, 30 জন আহত হয়। এই ঘটনা সারা দেশে সারা প্যারিসে প্রবল উত্তেজনার সৃষ্টি করে এবং বিক্ষুব্ধ জনতা লুই ফিলিপের পদচ্যুতির দাবিতে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করে। লুই ফিলিপ তার পৌত্রের অনুকূলে সিংহাসন ত্যাগ করে 24শে ফেব্রুয়ারি ইংল্যান্ডে আশ্রয় নিলে জুলাই রাজতন্ত্রের অবসান ঘটে। 1848-এর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়া এই ঘটনা ফেব্রুয়ারি বিপ্লব নামে পরিচিত। প্রজাতন্ত্রী ও সমাজতন্ত্রী নেতৃবৃন্দ যুগ্মভাবে ফ্রান্সকে প্রজাতন্ত্র বলে ঘোষণা করে 26শে ফেব্রুয়ারি। এই প্রজাতন্ত্র ছিল দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র। তো এই ছিল ফরাসি ফেব্রুয়ারি বিপ্লবের যে প্রত্যক্ষ কারণ, তার উপরে 5 নম্বরে কোশ্চেন অ্যান্সার। তোমরা এটা সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।